400 বছর রাজত্ব করেছিল। আর শেষমেশ এই অভিশপ্ত মানুষটির মৃত্যু ঘটল একটি মাছির কারণে, যে তার কানে ঢুকে গিয়েছিল এবং সেখানেই তার পরিণতি লেখা হয়ে গিয়েছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টোরিজ অফ রিটার্ন। আজকের টপিক নমরুদ। হাজার হাজার বছর আগে নমরুদ নামে এক বাদশা ছিল। সে পুরো পৃথিবী শাসন করত। সে ছিল কালদানি গোত্রের প্রধান। শুরুতে মানুষ তাকে ন্যায়পরায়ণ এবং দয়ালু শাসক মনে করত। তার জাতি তারাও মূর্তি পূজা করত। কিন্তু যতই নমরুদের রাজত্ব বিস্তৃত হতে লাগল, ততই তার অন্তরে অহংকার ও গর্ব বাড়তে লাগল। সে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এক বিশাল শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলল। অধিক ক্ষমতা ও প্রভাব পাওয়ার পর নমরুদ নিজের মূর্তি বানালো এবং প্রকাশ্যে ঘোষণা করল, আমি তোমাদের উপাস্য, আমি তোমাদের খোদা। এখন থেকে তোমরা শুধু আমারই উপাসনা করবে। যদিও কোরআনে সরাসরি নমরুদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু অনেক মুফাসসিরগণ একমত যে সূরা আল বাকারায় যে ব্যক্তির কথা বলা হয়েছে সেই নমরুদ, কারণ আল্লাহ তাকে ক্ষমতা ও রাজত্ব দিয়েছিলেন। কিন্তু অহংকার ভরে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল। অধিকাংশ ইসলামী আলেমও এ ব্যাপারে একমত যে আয়াতটি নমরুদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছিল। ধারণা করা হয় যে এই ব্যক্তি ছিল নমরুদ। তার আসল নাম বলা হয় নারামসিন। ইতিহাসে নমরুদকে প্রথম সেই ব্যক্তি বলা হয় যে বলেছিল, আমি তোমাদের খোদা। এই জালিম মানুষ বাবিল নগরী নির্মাণ করেছিল এবং পরে মানুষকে কষ্ট দিতে শুরু করেছিল। বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক সূত্র মতে নমরুদ ছিল হযরত নূহ আলাইহিসসালামের ছেলের হামের বংশধর। তিনি ছিলেন হামের নাতি এবং কুশের ছেলে। ধারণা করা হয় হযরত হাম আলাইহিসসালামের বংশধরেরা ইতিহাসের পারম্পরিক যুগের সবচেয়ে কঠোর এবং একনায়ক শাসক হিসেবে পরিচিত হয়েছিল। তারা মানবজাতির ভাগ্য নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিল এবং বিভিন্ন রাজ্য ভিত্তি স্থাপন করেছিল। কিছু মানুষের মতে মিশর, লিবিয়া, আরব এবং ভারত এই সব অঞ্চলে উদ্ভব এই পরিবারগুলো হাত ধরেই হয়েছিল। এটিও বলা হয় যে নমরুদ, যিনি এই বংশেরই একজন, কেবল বাবিল নয় বরং নিভেন ও কালাহর মতো নগরগুলিও ভিত্তি স্থাপন করেছিল। মানব ইতিহাসে নমরুদ ছিলেন এক অন্ধকারময় অথচ ক্ষমতাশালী চরিত্র। তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ বাদশা হিসেবেও ধরা হয়। সে সামরিক অভিযান চালিয়েছিল আনাতোলিয়ার দক্ষিণে, যা মেসোপটেমিয়ায় উত্তরাংশে ছিল। সেখানে বহু রাজ্যকে সে পরাজিত করেছিল। প্রাচীন ফলক ও পাথরে খোদাই করা ইতিহাসও এই সত্যের সাক্ষ্য দেয়। বেশিরভাগই সূত্র একমত যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিলই নমরুদ এবং সেই মানুষকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে উস্কে দিয়েছিল। ইহুদিদের তোরা ও পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে নমরুদকে বর্ণনা করা হয়েছে এক ধূর্ত জ্যোতিষী, মূর্তিপূজক, নগর নির্মাতা এবং এক জালিম শাসক হিসেবে, যে নিরীহ শিশুদের হত্যা করেছিল। এমনকি এই দাবি করা হয় যে নমরুদের ছিল বন্য জন্তুদের উপর নিয়ন্ত্রণ। তার প্রজারা তাকে খোদা মনে করতে শুরু করেছিল, আর তার স্ত্রী সেমিরাশিকে মানুষ এক আধ্যাত্মিক ও পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করল। এমনকি তাকে নিয়ে মানুষ উপাসনা শুরু করে দিল। নমরুদ এক বিশাল মন্দির তৈরি করেছিল, যা মূর্তিতে পূর্ণ ছিল। তার রাজত্ব চলছিল প্রায় 400 বছর। কোরআন শরীফে প্রায় 51টি আয়াত রয়েছে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে। নমরুদের সঙ্গে জড়িত সেই সংগ্রামের কথাই বলা হয়েছে। এছাড়াও কিছু আয়াতে সেই শাস্তি ও আগুনের বর্ণনা আছে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হয়েছিল। মুফাসসিরদের মতে এই সম্পর্কও নমরুদেরই সঙ্গে। নমরুদের কম মূর্তি পূজা শুধু একটি রীতি ছিল না, বরং তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো খায়, পান করে, কথা বলে। মানুষ তাদের কাছে খাবার, শিফা এবং মাপ চেয়ে বসত। তারা ধারণা করত এই মূর্তিগুলো জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে। তাদের বিশ্বাস ছিল এই মূর্তিরাই সবকিছুর উপর ক্ষমতাশালী। আখিরাতের প্রতি কোনো ঈমান তাদের ছিল না। মূর্তির পাশাপাশি তারা সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র উপাসনা করত। তাদের দৃষ্টিতে সূর্য ছিল সবচেয়ে শক্তিশালী। প্রত্যেক মানুষের ঘরে অনেক মূর্তি থাকত। তারা এগুলোকে যত্ন করে রাখত, নিরাপদে রাখত এবং প্রমাণ করার চেষ্টা করত যে সেই লোকেদের চেয়ে উত্তম যারা মূর্তির উপর বিশ্বাস রাখে না। যেখানেই মূর্তিগুলো রাখা হতো, সেই মন্দিরগুলো শুধু পূজার স্থান ছিল না, বরং সেখানে মানুষের বিভিন্ন ব্যাপার সিদ্ধান্ত নেওয়া হতো।
কেউ যদি তাদের বিশ্বাস বা রীতিনীতিকে মানত না, তাকে শাস্তি দেওয়া হতো, কখনো পাথর ছুঁড়ে, কখনো দেশ থেকে নির্বাসন দিয়ে, এমনকি আগুনে ফেলে দিয়েও। এই সমাজের অন্য কোনো ধর্ম বা বিশ্বাসকে কোনো গুরুত্ব দেওয়া হতো না, বরং তাকে বিপজ্জনক মনে করা হতো। একদিন বাদশাহ নমরুদ এক অদ্ভুত সত্য স্বপ্ন দেখলেন। তখন দিন ছিল। সে দেখল আকাশ থেকে এক প্রবল আলোকরশ্মি নেমে এলো, যা সূর্য ও চাঁদের থেকে উজ্জ্বল। নমরুদ সেই স্বপ্ন দেখে ঘেমে হতাশ হয়ে জেগে উঠল। তার মন অস্থির হয়ে গেল। সে তার বিশ্বস্ত রাজকীয় জ্যোতিষীদের ডেকে পাঠালো এবং এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জ্যোতিষীরা বলল, খুবই শীঘ্রই তোমার রাজ্যে এক ছেলে জন্ম নেবে, যে তোমার শক্তিকে চ্যালেঞ্জ করবে, এবং সেই ছেলে হবে যে মানুষের ধর্ম পরিবর্তন করবে, এবং সবশেষে নমরুদকে সে ধ্বংস করে দেবে। যখন জালিম বাদশাহ নমরুদ এই কথা শুনল, তখন বিন্দুমাত্র দেরি না করে আদেশ দিল, যে কোনো নবজাতক ছেলে জন্ম নিলে তাকে হত্যা করা হবে। কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ নির্দোষ ছোট ছোট শিশুদের নির্মমভাবে হত্যা করা হলো। সেই সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মায়ের প্রসবকাল ঘনিয়ে এলো। কিন্তু আদেশ ছিল স্পষ্ট, যদি ছেলে হয় তবে তাকেও হত্যা করা হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মা গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি তার স্বামী আজরকে বললেন, তুমি মন্দিরে যাও এবং আমার অসুস্থতার জন্য দোয়া করো। যদি ছেলে সন্তান হয়, আমি তাকে তোমার কাছে এনে দেব, তুমি তাকে নমরুদের হাতে তুলে দিও। হয়তো এভাবে তুমি নমরুদের বিশ্বাস অর্জন করতে পারবে। কিন্তু এটি ছিল শুধু একটি চাল। যখন আজার মন্দিরে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালামের মা সন্তানের জন্ম দিলেন এবং চুপিসারে তাকে একটি গুহায় লুকিয়ে রাখলেন। আজার ফিরে আসার পর তিনি বললেন, শিশুটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে। যখনই আজার ঘর থেকে বেরিয়ে যেতেন, ইব্রাহিম আলাইহিসসালামের মা গোপনে সেই গুহায় যেতেন এবং ছোট্ট ইব্রাহিমকে দেখতেন, যিনি তার আঙ্গুল চুষতেন। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম তার আঙ্গুল থেকে দুধ ও মধু প্রবাহিত করতেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শৈশব এই গুহায় অতিবাহিত করলেন। যখন তিনি বড় হলেন, তখন তিনি আল্লাহর তাওহীদের বার্তা প্রচার শুরু করলেন। সময় পার হতে লাগল। নমরুদের স্বপ্ন মানুষের স্মৃতি থেকে মুছে গেল, আর ইব্রাহিম আলাইহিসসালাম গুহা থেকে বের হয়ে এলেন। অবশেষে আজার জানতে পারল যে তার ছেলে আসলে জীবিত আছে। ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দেহ ছিল মাঝারি গড়নের, চোখ ছিল সবুজাভ, মুখ ছিল কমল ও সুন্দর, কপাল ছিল উজ্জ্বল। বলা হয়েছে, নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠনের সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার মিল রয়েছে, এমনকি তাদের পদচিহ্ন পর্যন্ত একই রকম ছিল। যখন ইব্রাহিম আলাইহিসসালাম বড় হলেন, তখন তার বাবার তৈরি মূর্তিগুলোর প্রতি তীব্র ঘৃণা জন্মালো। আজার সেই মূর্তিগুলোকে খোদার প্রতীক মনে করত, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শুরু থেকেই এই বিশ্বাসকে অস্বীকার করেছিলেন। এক রাতে তার ঘুম এলো না। তিনি উঠে দাঁড়ালেন এবং সেই পাহাড়ের দিকে রওনা হলেন যেখানে তিনি প্রায় যেতেন, ঠিক সেভাবেই যেমন তার বংশধর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় নির্জনতা খুঁজে পেয়েছেন। সেই রাতে আকাশ ছিল অতি পরিষ্কার। ইব্রাহিম আলাইহিসসালাম তারকা, গ্রহ এবং চাঁদের দিকে তাকালেন, যাদের মানুষ পূজা করত। তার মন ভীষণ ব্যথিত হলো। তিনি ভাবলেন, এসবের পিছনে কি আছে? চাঁদের ওপারে, সূর্যের ওপারে আসল সত্য কি? সকাল হলে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন সময় এসেছে বাবার কাছে সত্য কথা বলার। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আসমানি বিদ্যমান এসব জিনিসের উপাসকদের সম্পর্কে কি ভাবলেন, এর উল্লেখ রয়েছে। কুরআনে আল্লাহ তাআলা এভাবেই ইরশাদ করেছেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে বললেন, তুমি কি মূর্তিকে উপাস্য বানাচ্ছ? নিশ্চয়ই আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রষ্টতায় দেখি। সূরা আল আনাম আয়াত ৭৪। এই কথোপকথনের পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমের সাথে মুনাজারা শুরু করলেন। তাদের কওম চাঁদ, সূর্য, শুক্র, ভেনাস এবং আরও ৭টি গ্রহ নক্ষত্রের উপাসনা করত। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বোঝানোর জন্য যুক্তি ও পরিষ্কার প্রমাণের সাহায্য নিলেন। এর জন্য একটি দৃষ্টান্ত কুরআনে উল্লেখ আছে। যখন রাত সবকিছু ঢেকে দিল, তখন তিনি একটি তারা দেখে বললেন, এটাই আমার রব। কিন্তু যখন তা হারিয়ে গেল, তখন বললেন,
আমি তাদের ভালোবাসি না যারা হারিয়ে যায়। এরপর তিনি চাঁদকে উদাসিত হতে দেখলেন। এটাই আমার রব। কিন্তু যখন সেটি অস্ত্র গেল, তখন বললেন, যদি আমার রব আমার হেদায়েত না দেন তবে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর যখন সূর্যকে উদাসিত হতে দেখল, বললেন, এটাই আমার রব, এটাই সবচেয়ে বড়। কিন্তু যখন সেটিও অস্ত্র গেল, তখন তিনি বললেন, হে আমার কওম, আমি তাদের থেকে সম্পূর্ণ নির্দোষ যাদেরকে তোমরা আল্লাহর শরীক বানাও। সূরা আল আনাম আয়াত ৭৫ থেকে ৭৯। এই মুনাজার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে বোঝাতে চাইলেন যে আকাশের এই সব জ্যোতিষ্ক উপাস্য হতে পারে না, কারণ এগুলো নিজেরাই কক্ষ হয়ে যায়, অস্ত্র যায় এবং একে অপরের সাথে বদল হয়। প্রকৃত উপাস্য কখনো অস্ত্র যায় না, কখনো অন্তর্হিত হয় না, আর নিজেদের স্থান কাউকে দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন তার কওম তাওহীদকে বুঝে এবং শুধু আল্লাহকে ইবাদত করে। তিনি প্রায় ৪,০০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কোনো সাধারণ কওমের অন্তর্ভুক্ত ছিলেন না, যেমন আজকের দিনে অনেকে ভুলভাবে মনে করে। যখন আমরা মেসোপটেমিয়ায় সভ্যতার দিকে তাকাই ১৫০০ থেকে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে, তখন আমরা দেখি সেই সময় প্রযুক্তি ও জ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছিল। সুমেরীয় কওম লেখার কৌশল উদ্ভাবন করেছিল, যা আশেপাশের সব সভ্যতাকে প্রভাবিত করেছিল। এইসব কওম সুমেরীয়, আক্কাদীয়, আসিরীয় এবং বাবিলীয় সবই একই এলাকায় বাস করত। নমরুদ চাইতো এইসব মানুষকে নিজের সামনে নত করতে। সে নিজের কওমের উপর সীমাহীন জুলুম করেছিল। আর সেই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করলেন, যেন তিনি নমরুদ ও তার কওমকে আল্লাহর হুকুম ও নিষেধাজ্ঞার শিক্ষা দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম চেষ্টা করলেন এক উন্নত সমাজকে বুদ্ধি ও যুক্তির মাধ্যমে বোঝানো যায়। তিনি চেয়েছিলেন মানুষ যেন তাদের মিথ্যা উপাস্যদের ব্যাপারে সন্দেহ করে এবং নিজেদের বিশ্বাস নিয়ে ভাবতে শুরু করে। এমন বেহুদা মূর্তিগুলো কি সত্যি তাদের দোয়া শুনতে পারে? কিন্তু হক কথা বলার সময় কঠিন ছিল, যেটা আজও আছে। অনেক নবীর সাথে যা ঘটেছিল সেটাই প্রথম ঘটল ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, যিনি নবীদের পিতা হিসেবে পরিচিত। তার সত্যবাদিতা ও স্পষ্ট বক্তব্যের কারণে মানুষ তার জন্য নিজেদের দরজা বন্ধ করে দিল এবং তাকে বিশ্বাসঘাতক বলতে শুরু করল। এমনকি এই তরুণ প্রথম প্রশ্ন তুলল যে, কেন তোমরা এমন মূর্তির উপাসনা করছো যারা না শুনতে পারে, না দেখতে পারে, না উত্তর দিতে পারে? প্রথমেই তার নিজের পিতা আজর রাগ ও ক্ষোভ প্রকাশ করলেন, এমনকি তাকে হত্যা করার হুমকিও পর্যন্ত দিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্য ও ভদ্রতায় জবাব দিলেন। তিনি বললেন, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আমি মূর্তি পূজা থেকে সর্বদা দূরে থাকব। তিনি চাননি তার পিতা চিরন্তন জাহান্নামের আগুনে যাক। অবশেষে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার পিতা ঘর থেকে ছেড়ে যেতে হয়। কিন্তু একা হয়েও তিনি তার কওমকে বোঝানো বন্ধ করলেন না। তিনি আল্লাহর তাওহীদ ও হিকমত, তার কুদরত বর্ণনা করতে লাগলেন। কিন্তু মানুষ তখনও মূর্তি পূজা করে যাচ্ছিল। তখনও ইব্রাহিম আলাইহিসসালাম হাল ছাড়লেন না, বরং একটি বিশেষ ও প্রজ্ঞাপূর্ণ কৌশল বের করলেন। কালিদীয় কওম প্রতি বছর একটি বড় উৎসব পালন করত। সেই দিন সবাই শহর ছেড়ে বাইরে চলে যেত। ইব্রাহিম আলাইহিসসালাম সেই দিনের অপেক্ষায় ছিলেন। যখন পুরো শহর খালি হয়ে গেল, তখন তিনি নীরবে মন্দিরের দিকে গেলেন। হাতে ছিল একটি ধারালো কুঠার। মন্দিরে ছিল রূপা, তামা এবং কাঠ দিয়ে তৈরি বহু মূর্তি। তিনি দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার সাজানো আছে। তখন তিনি মূর্তিগুলোকে বললেন, তোমরা কি এই খাবারগুলো খাচ্ছ না? কেন তোমরা কথা বলছো না? সূরা আস-সাফাত আয়াত ৯২-৯৩। একটুও ভয় না করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুঠার তুলে ধরলেন। এরপর তিনি একে একে সেই মিথ্যা মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। কেবল সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন এবং সেই কুঠারটি তার গলায় ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা উৎসব থেকে ফিরে এসে মন্দিরে প্রবেশ করল, তখন দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের দেবতারা টুকরো টুকরো হয়ে পড়েছিল। সব মূর্তি মাটিতে ভাঙা অবস্থায় ছড়িয়েছিল। মানুষ বিস্ময় ও দুঃখে ভাবতে লাগলো, এসব কে করলো? তারা একে অপরকে জিজ্ঞেস করতে শুরু করলো, এসব কাজ আসলে কে করেছে? শেষে সবার দৃষ্টি গিয়ে পড়ল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে, যিনি সব সময় তাদের আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন।
তারা সরাসরি তার কাছে গিয়ে প্রশ্ন করল, এসব তুমি করেছো? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বড় হিকমতের সাথে উত্তর দিলেন, ওই বড় মূর্তিটিই করেছে। হয়তো সে এটা সহ্য করতে পারেনি যে বাকিদের পূজা করা হচ্ছে। সে রাগে সব ভেঙে দিয়েছে। যদি বিশ্বাস না হয় তবে তাকেই জিজ্ঞেস করো, হয়তো সেই তোমাদেরকে বলে দেবে আসলে কি ঘটেছে। এই কথা শুনে মূর্তি পূজকরা বলল, মূর্তি তো কথা বলতে পারে না। তখনই ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, যখন এই মূর্তিগুলো কথা বলতে পারে না, নিজেদের রক্ষা করতে পারে না, তবে তোমাদের রক্ষা কিভাবে করবে? তোমরা কি এখনো বুঝতে পারছো না? সূরা আল আম্বিয়া আয়াত 59 থেকে 67। এভাবেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুদ্ধি ও যুক্তির মাধ্যমে তাদের পরাজিত করলেন। এমনকি তাদের ধর্মীয় নেতা ও জাতিগত পথ প্রদর্শক পর্যন্ত কোনো জবাব দিতে পারল না। কিন্তু অহংকার তাদের সত্য স্বীকার করতে দিল না। তখনও ওই অহংকারী লোকেরা নিজেদের শক্তির উপর ভরসা করল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে গ্রেপ্তার করল। তাকে শিকলে বেঁধে রাখা হলো এবং বাদশাহ নমরুদ ফিরে আসার অপেক্ষা করা হলো। সেই সময় নমরুদ দক্ষিণ মেসোপটেমিয়া থেকে আনাতোলিয়া এবং উরফা পর্যন্ত জয়ের উদ্দেশ্যে বের হয়েছিল। যখন সে শহরে ফিরে এলো, শাসকরা তাকে বলল, এক যুবক যার নাম ইব্রাহিম, সে শুধু মূর্তি পূজা অস্বীকার করছে না, বরং মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। নমরুদ সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দরবারে ডেকে পাঠালেন। প্রথমে সে নরমভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু যখন সফল হলো না, তখন সে প্রচণ্ড ফেটে পড়ল। কুরআনে তাদের এই বিতর্কের বর্ণনা এভাবেই করা হয়েছে, তুমি কি সত্যিই সেই ব্যক্তিকে দেখোনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্কিত করেছিল, শুধুমাত্র এজন্য যে আল্লাহ তাকে সাম্রাজ্য দিয়েছিল? যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, তখন সে বলল, আমিও জীবন দিই এবং মৃত্যু দিই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তখন কাপের হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেন না। সূরা আল বাকারা। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন, তখন নমরুদের রাগে অস্থির হয়ে উঠল। সে তার দরবারীদের জড়ো করল, যেন সিদ্ধান্ত নেওয়া যায় ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া হবে। তাদের মধ্যে একজন, যার নাম ছিল হনুন, প্রস্তাব দিল, আসো তাকে এক বিশাল আগুনে পুড়িয়ে দিই। এই মত গ্রহণ করা হলো এবং প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো 1 মাস কাঠ সংগ্রহ করতে ব্যয় হলো। এই অজ্ঞ ও গাফেল মানুষগুলো আনন্দের সাথে এই কাজে অংশ নিল, এই বলতে বলতে যে আমাদের দেবতাদের শত্রু। কাঠের বিশাল পাহাড় বানানো হলো। যখন আগুন জ্বালানো হলো, তার শিখা আকাশ পর্যন্ত উঠে গেল। আগুন এত ভয়ঙ্কর গরম হলো যে পাখিরাও তার উপর দিয়ে উড়ে যেতে পারল না। সবকিছু প্রস্তুত হলে লোকেরা সেই আগুনের চারপাশে জড়ো হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শিকলে শক্ত করে বেঁধে আনা হলো। তার হাত পাও শক্তভাবে বাঁধা ছিল, কিন্তু তিনি ছিলেন আল্লাহর খলিল, অত্যন্ত নিকট বন্ধু। যদিও পরিস্থিতি ছিল ভীষণ ভয়ঙ্কর, তবুও তিনি শান্ত, ধৈর্যশীল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসায় ছিলেন। তার মনে কোনো ভয় বা দুশ্চিন্তা ছিল না। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন। নমরুদ ও তার মন্ত্রীরা আলোচনা করল ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে আগুনে ফেলা হবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল একটি বিশাল ক্যাটাপল্ট তৈরি করা হবে। নমরুদ ভাবছিল ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে সে তার খোদা প্রমাণ করবে, কারণ এটাই প্রথমবার কেউ তার মিথ্যা খোদার দাবিতে চ্যালেঞ্জ করেছিল এবং সেই ইব্রাহিম আলাইহিসসালামকে যুক্তির জবাব দিতে ব্যর্থ হয়েছিল। এটি তার জন্য অপমানের কারণ হয়ে গিয়েছিল। তাই সে ভাবল একজন খোদা হিসেবে তার অধিকার আছে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা, যা সে নিজেই জ্বালিয়েছিল। এমন সময় আকাশ ও জমিনের ফেরেশতারা বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে উঠল। তারা বলল, হে আমার রব, ইব্রাহিম যে তোমার সবচেয়ে বিশ্বস্ত স্মরণকারী বান্দা, তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তিনি এমন এক নবী যিনি কখনো তোমার জিকির ভুলে যাননি। হে আমার রব, আমাদের তাকে সাহায্য করার অনুমতি দাও। তখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন। এক ফেরেশতা এসে বলল, হাওয়া আমার নিয়ন্ত্রণে, আপনি চাইলে আমি এই হাওয়া আগুন নিভিয়ে দিতে পারি। আরেক ফেরেশতা এসে বলল, পানি আমার নিয়ন্ত্রণে, আপনি হুকুম দিলে আমি বৃষ্টি বর্ষিয়ে আগুন ঠান্ডা করে দিতে পারি। তৃতীয় ফেরেশতা এসে আরজ করল, জমিন আমার নিয়ন্ত্রণে, আপনি চাইলে
আমি এই আগুন জমিনের ভিতরে নিতে পারি। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে উত্তর দিলেন, বন্ধু আর মাহবুবের মাঝে আসো না। আমার রব যা চাইবেন আমি তাতেই সন্তুষ্ট থাকব। যদি তিনি আমাকে রক্ষা করেন তবে এটা তার দয়া, আর যদি তিনি আমাকে জ্বালতে দেন তবে সেটা আমার কমতির কারণে। আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ। যখন তাকে ক্যাটাপল্টে রাখা হলো এবং আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি হলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সহায়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে আছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা সেই মুহূর্তে উচ্চারণ করেছিল যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই কথা বলেছিলেন। যখন মানুষ তাকে জানিয়েছিল তোমার শত্রু তোমার বিরুদ্ধে জড়ো হচ্ছে, তখন ঈমানদাররা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম সহায়। এতে তাদের ঈমান আরও মজবুত হয়েছিল এবং তারা আল্লাহর উপরে পূর্ণ ভরসা পেয়েছিল। এমন সময় যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো ইচ্ছা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে, তবে তোমার কাছে নেই। জিবরাইল আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি আল্লাহর কাছে কেন চাইছো না যে তিনি তোমার রক্ষা করুক? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি তো আমার অবস্থা আগে থেকেই জানেন। যিনি আগুনকে জ্বালবার অনুমতি দিয়েছেন, জ্বালানোও তার হুকুমে হয়। আগুন এজন্য পোড়ায় না যে সে আগুন, বরং এজন্য জ্বলে যে আল্লাহ তাকে পোড়ানোর হুকুম দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা ভালোভাবে বুঝতেন। যদি আগুন তাকে পোড়াতো তাও হতো কেবল আল্লাহর হুকুমে, আর তিনি তো তার রবের ফায়সালায় রাজি ছিলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আগুনে প্রবেশ করতেও প্রস্তুত ছিলেন। এমনকি জাহান্নামে যাওয়া পর্যন্তও এই মহানবীর অন্তরে কোনো ভয় ছিল না। যখন তাকে আগুনে নিক্ষেপ করার সময় এলো, তখন চারিদিক থেকে ভয়ঙ্কর উত্তাপ অনুভূত হচ্ছিল। তখন আল্লাহ তাআলার হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া 69। কিন্তু আগুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারল না, শুধু দড়িগুলো পুড়ে গেল যা তার হাত পা বাঁধা ছিল। আগুনের ভিতরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত ছিলেন। তার জবান ছিল আল্লাহর হামদে ভরা, আর তার অন্তর ছিল কেবল আল্লাহর মহব্বতে পূর্ণ। কোনো ভয় ছিল না, কোনো আফসোস ছিল না, কারণ যে আল্লাহকে সত্যিকার ভালোবাসে তার জন্য আগুনও ভয়ের কারণ হয়। নেতারা, পুরোহিতরা দূর থেকে এই দৃশ্য দেখছিল। আগুনের উত্তাপ এতটাই ছিল যে তাদের মুখ ঝলসে যাচ্ছিল এবং ধোঁয়ায় তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু কিছুক্ষণ পর তারা এমন একটি দৃশ্য দেখল যা তাদের হতবাক করে দিল। আগুনের ভিতর থেকে কেউ বেরিয়ে আসলো। তিনি আর কেউ নন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পুরোপুরি সুস্থ ও নিরাপদে বেরিয়ে এলেন। তার চেহারা আল্লাহর রহমতের নূরে ঝলমল করছিল। তিনি শান্ত মনে বেরিয়ে এলেন। কাফেররা এই মুজিজা দেখে লজ্জিত হয়ে চিৎকার করে উঠল। কুরআনে আল্লাহ বলেন, তারা ইব্রাহিমকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদেরকে সবচেয়ে বড় ক্ষতিতে নিমজ্জিত করলাম। সূরা আল আম্বিয়া 70। এই মুজিজা দেখে মূর্তি পূজকদের জিহ্বা থেমে গেল, কিন্তু তাদের অন্তরে জ্বলতে থাকা ঘৃণার আগুন ঠান্ডা হলো না। নমরুদ একদিন তার লোকেদের বলল, যদি আসমানে কোনো ইলাহা থাকে তবে আমাকে সেখানে পৌঁছাতে হবে এবং তাকেও হারাতে হবে। এরপর সে হুকুম দিল এক বিশাল উঁচু টাওয়ার বানাতে। রিওয়ায়াতে আসে টাওয়ারটি বহুদিন ধরে উঁচু হতে থাকলো। যখন সে তার চূড়ায় পৌঁছালো তখন সঙ্গে নিয়ে গেল ধনুক তীর। সে আকাশের দিকে তীর ছুঁড়ল। বলা হয় আল্লাহ তাআলা তার এই ভয়ঙ্কর জবাব দিলেন এমনভাবে যে তীরটি রক্তমাখা অবস্থায় ফিরে এলো। নমরুদের সৈন্যরা চিৎকার করে বলল, দেখো, সে আকাশে আল্লাহকে আঘাত করেছে। কিন্তু এটা ছিল তাদের নির্বুদ্ধিতা। আল্লাহ এই নির্দেশনা দিলেন যে যাতে নমরুদ শিক্ষা নেয়, কিন্তু সে বুঝল না, বরং নিজের অহংকারেই ডুবে রইল। এরপর সে হুকুম দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সামনে আনা হোক। নমরুদ বলল, তোমার রবকে ডাকো, আমি আমার পুরো সেনাবাহিনী নিয়ে তার সঙ্গে যুদ্ধ করব। এরপর সে ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিল। কিছু সময় পরে নমরুদ দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেখে লক্ষ্য করল যে তার সঙ্গে কোনো সেনা নেই। সে হেসে তিরস্কার করে বলল, আমি এত বড় সেনা জড়ো করলাম আর তুমি একা এলে? আমি কি শুধু তোমার জন্য এত প্রস্তুতি নিলাম? তোমার রব কোথায়? তোমার সেনা কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, অপেক্ষা করো, শীঘ্রই এসে যাবে। এর কিছুক্ষণ পরেই
হঠাৎ এক বিশাল বাহিনী এসে হাজির হলো, কিন্তু তারা কোনো মানুষ ছিল না, তারা ছিল এক মশার ঝাঁক। ঝাঁকটি এত ঘন ছিল যে মানুষ তাদের চোখ খুলতে পারছিল না। এই মশাগুলো ভয়ঙ্কর ও শক্তির অধিকারী ছিল। তারা মানুষের শরীর এমনভাবে খেয়ে ফেলত যে শুধু হাড় বাকি থাকতো। নমরুদ যখন দেখল তার সৈন্যরা তড়পাচ্ছে, তখন তার অন্তরে ভয় জন্মালো। সে দৌড়ে পালিয়ে নিজের প্রাসাদের দরজা বন্ধ করে দিল এবং ভাবল সে এখন নিরাপদ। কিন্তু এক খোঁড়া ছোট্ট মশা এক ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেল। এই ছোট্ট পোকাটি ছিল তার শেষ পরিণতি। মশাটি তার নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছে গেল। সেখানে নড়াচড়া আর গুঞ্জন করতে লাগলো। এতে তার মাথা প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু হলো। সে পাগল হয়ে গেল। দুর্দশায় পড়ে সে নিজের মাথা দেয়ালে আঘাত করতে লাগলো যাতে মশাটি মরে যায়। কাজ হলো না। তখন সে শ্রমিকদের টাকা দিয়ে বলল, আমার মাথায় হাতুড়ি মারো, যে যত জোরে মারবে আমি তাকে তত পুরস্কার দেব। দিনের পর দিন সৈন্যরা তার মাথায় আঘাত করতে থাকলো। সেই মাথা যা 400 বছর মুকুট পরেছিল। কিন্তু প্রতিবার নমরুদ চিৎকার করে বলতো, মশা এখনো বেঁচে আছে, আরও জোরে মারো। আল্লাহ তার কষ্ট দিন দিন বাড়িয়ে দিলেন। শেষমেশ এক সৈন্য এত জোরে আঘাত করল যে তার মাথা ফেটে গেল এবং নমরুদ ধ্বংস হয়ে গেল। কুরআনে আল্লাহ বলেন, তারা ইব্রাহিমকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদেরকে সবচেয়ে বড় ক্ষতিতে নিমজ্জিত করলাম। সূরা আল আম্বিয়া। নমরুদ যে পৃথিবীতে শক্তিতে গর্ব করত, নিজেকে খোদা বলতো, যে আল্লাহর নবীকে আগুনে নিক্ষেপ করেছিল, শেষ পর্যন্ত এক ছোট্ট মশার হাতে ধ্বংস হলো। তার সেনা, তার সাম্রাজ্য সব মাটিতে মিশে গেল। এই ঘটনা সমগ্র মানব জাতির জন্য এক উজ্জ্বল শিক্ষা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে কোনো মর্যাদা নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ জিজ্ঞেস করেছিল, আল্লাহ কেন মশা সৃষ্টি করেছেন? তিনি উত্তর দিয়েছিলেন, যাতে মানুষ মনে রাখে নমরুদ নামের এক অহংকারী বাদশাহ এক ক্ষুদ্র পোকামাকড়ের হাতেই ধ্বংস হয়েছিল। এটাই আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের অহংকার ও গর্ব থেকে রক্ষা করুক। যদি এই কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে স্টোরিজ অফ রিটার্ন হারিয়ে যেতে দেবেন না। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এই ভিডিও আরও মানুষের হৃদয়ে পৌঁছায়। আল্লাহ আপনাকে এই নেক আমলের সওয়াব দান করুক। আমিন।